ডায়মন্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড। টাইটান কোম্পানি লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা হচ্ছে ডায়মন্ড জুয়েলারি সেক্টরের কোম্পানি এবং টাটা গ্রুপের কিন্তু একটা কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তো মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 2,67,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার এখন কারেন্ট প্রাইস কত চলছে, 3,010 টাকা হচ্ছে কারেন্ট প্রাইস চলছে। এবং কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 22.7%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 32.9% হচ্ছে ROE রিটার্ন অন ইকুইটি রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এইটুখানি বলতে পারি ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE, এইটুখানি মাথায় রাখবেন। এবারে আমরা যদি কোম্পানিটার পিয়ার সেগমেন্টে যাই, তো কোম্পানিটার পিয়ার সেগমেন্ট হচ্ছে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং ডায়মন্ড জুয়েলারি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি হচ্ছে টাইটান, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই, তো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিট মার্জিন কীরকম রয়েছে, আমরা যদি ডিরেক্টলি নেট প্রফিটে যাই, তো নেট প্রফিটে আমরা পাচ্ছি কোম্পানিটা কিন্তু এখন নেট প্রফিট হচ্ছে 3200 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিট যাচ্ছে, আমরা এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিট চাই, তো ব্যালেন্স শিটের হচ্ছে আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে, তো আমরা যদি এখন দেখি 9,600 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি বরোয়িং পার্টে যাই, তো বরোয়িং পার্টের হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত আছে, লং টার্ম বোরিং হচ্ছে 2,000 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। তো আগে কিন্তু জিরো ছিল, তারপরে কিন্তু লং টার্ম বোরিং কিন্তু অনেকটাই বেড়েছিল, 3,300 কোটির রেঞ্জে হলো, তারপরে কিন্তু লং টার্ম বোরিং কিন্তু আবার কমে 2,000 কোটির রেঞ্জে হয়েছে। তো একটা পজিটিভ সাইন, লং টার্ম বোরিং কিন্তু অনেকটাই তারপরে কমিয়েছে। তো লং টার্ম বোরিং থাকা ভালো না খারাপ, যদি এক কথায় বলেন খারাপ, তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি নেট প্রফিটের মার্জিনটাকে যদি আমরা যদি বলি সঠিকভাবে ইউটিলাইজ করে, অর্থাৎ যদি ভালোভাবে আমরা বলতে পারি যে লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি কনসিডার করতেই পারি। তো নেট প্রফিটের মার্জিনটা ঠিকঠাকই রয়েছে, তো লং টার্ম বোরিংকে কিন্তু কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করছে। এবং আমরা যদি দেখি শর্ট টার্ম বোরিং, তো শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে, 17,100 কোটির রেঞ্জে হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। এইবারে আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, তো দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে, 1,758 কোটির রেঞ্জ হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই হিসাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা ঠিকঠাকই রয়েছে বলতে পারি 1,700 থেকে 1,800 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ঠিকঠাকই রয়েছে, এইটুকুনি বলতে পারি 9,600 কোটির রেঞ্জে বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে 17,000 কোটির রেঞ্জে। তো এটা ন্যাচারাল ব্যাপার, ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে। আর লং টার্ম বোরিংকে কিন্তু কোম্পানি কমাচ্ছে, এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখি কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা পাচ্ছি হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 52.90%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার হচ্ছে 18.11%, DIS হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 11.37%, গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.19%, আর পাবলিক রয়েছে 17.35%। তাহলে এইটুকুনি আমরা বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা বলতে পারি যে টাইটান কোম্পানি লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে এইটুকুনি আমরা বলতে পারি কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।